15টা স্টেপের একটা কম দিলে হবে না, একটা বেশি দিলেও হবে না, এবং একটার আগে পরে দিলেও কি হবে না। আমি এখানে যে স্টেপে লিখছি এই স্টেপে কাজ করবেন, এটার যে ডিজেবল সমস্যার সমাধান হবে। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি আছে, ফোনটির মডেল হচ্ছে আইফোন 6s। আইফোন 6s সমস্যা কি? আইফোন ইজ ডিজেবল। আইফোন ইজ ডিজেবল প্রবলেম, অথবা কিছু কিছু ফোন আইফোন আনঅ্যাভেলেবল লেখা থাকে। তো আমরা একটা টুল ওপেন করে রাখছি, কি টুল? আনলক টুল। এই আনলক টুল দিয়ে আজকে এটা কাজটা করে আপনাদেরকে দেখাবো। এখন এই যে আইফোন ইজ ডিজেবল সমস্যাটা, এটা সমাধান একদমই ইজি যদি আপনার কাজ জানা থাকে, স্টেপ জানা থাকে। আর যদি না জানেন তাহলে কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। আমি স্টেপ বলে দিলে আপনার কাছে কঠিন মনে হবে। যদি চর্চা বা এই কাজগুলো এর আগে থেকে না করে থাকেন তাহলে আপনার কাছে অনেক কঠিন মনে হবে, ঠিক আছে? তো এখন এই যে ডিজেবল প্রবলেমটা, এটা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, তবে ইউটিউবে পুরোপুরি যে ফুল ভিডিওটা কেউ পাবলিশ করে না। যারা নতুন আছে দেখে দেখে কাজ করতে যায়, তাদের দ্বারা সম্ভব হয় না ওই কাজটা দেখে দেখে করা, ঠিক আছে? তো আমরা কিন্তু আপনাদেরকে এই স্টেপগুলো, মানে কোন কোন স্টেপ ফলো করবেন, এই যে এই সমস্যার সমাধান করতে গেলে একটা ফাইল লাগবে। আনলক টুল তো অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে একটা ফাইল লাগবে, রামডিক্স ফাইল। এটাও ফ্রিতে গুগল থেকে ডাউনলোড করে এটার মধ্যে সেট করে রাখা লাগে। তো সবগুলো প্রসেসই আজকে একটু দেখানোর চেষ্টা করবো এবং সবগুলো প্রসেস মেনে এটা সম্পূর্ণ করবো, ঠিক আছে? তো এই যে ফোনটা আইফোন ইজ ডিজেবল, হ্যাঁ, আইফোন ইজ ডিজেবল, আইফোন 6s। এই ফোনটা আসার পর আমরা যেটা চেক করব সেটা হচ্ছে এটার মধ্যে আইক্লাউড লক অন আছে নাকি অফ আছে। এটা চেক করতে হয় মূলত আপনার এই এটার আইএমইআই নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। আইএমইআই নাম্বারটা থাকে হচ্ছে আপনার সিম স্লটের মধ্যে আছে। একটু সিমের সিম খোলার পিনটা দিয়ে। তো ডিজেবল সমস্যার ফোন আসলে এটা ফ্ল্যাশ করেও সমাধান হবে, কিন্তু আইক্লাউড যদি অন থাকে তাহলে ফ্ল্যাশ করলে অ্যাপেল আইডি লক লাগবে, অ্যাপেল আইডিটা চাইবে, তখন না জানলে তো আরেক ঝামেলা। এজন্য আমরা যদি আইক্লাউড অ্যাপেল আইডি যদি না জানে তাহলে আমরা সরাসরি আনলক টুল দিয়ে করব, আইক্লাউড লক লাগবে না। তো আমরা একটু চেক দিয়ে নিব, এমনি তো বোঝা যাচ্ছে না আইক্লাউড অন আছে নাকি অফ আছে। অর্থাৎ আইক্লাউড অন আছে নাকি অফ আছে এটা চেক দেওয়ার জন্য এটার এই সিম স্লটের মধ্যে এখানে আইএমইআই নাম্বারটা আছে, হ্যাঁ, 15 ডিজিটের এই যে আইএমইআই নাম্বারটা আছে, এটা হচ্ছে আমরা গুগলে সার্চ করব। এখানে সার্চ করব হচ্ছে আইফোন আইক্লাউড আইফোন আইক্লাউড চেক লিখে সার্চ করবেন। অথবা আমি যদি একটু মোবাইলে একটু তাড়াতাড়ি করে দেখাই ফেলি, আইফোন আইক্লাউড আইফোন আইক্লাউড চেক, আইফোন আইক্লাউড চেক। তারপর এখানে এই যে লাল যে ফ্রি আইক্লাউড যে সাইটটা আছে এই সাইটে ক্লিক করবেন। করার পর এটা কেন শুধু অ্যাপেল আইডি অন আছে নাকি অফ আছে, লকটা অন আছে নাকি অফ আছে, এখানে এন্টার ইউর আইএমইআই, হ্যাঁ, এখানে আইএমইআই নাম্বারটা বসে সার্চে ক্লিক করবেন। এখানে আইএমইআই নাম্বারটা বসাবো, আপনি একটু বলেন তো, আপনি দেখে বলেন, আমি টাইপ করছি। চোখের কাছে নেন। 355 355 41 41 5D 50 আচ্ছা, 1 মিনিট দাঁড়ানো দরকার নাই, আপনার চোখের পাওয়ার নাই, আমি বুঝছি। 355 41 50 77 77 202423 লিখলাম। এবার এই যে সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করার পর দেখি কি আসে রেজাল্ট। একটু যদি খেয়াল করি আমরা, এটা ডিটেইলসটা চলে আসছে অ্যাপল আইফোন 6s, মানে এই ফোনটার মডেল হচ্ছে আইফোন 6s। এটা হচ্ছে A1688, এটা হচ্ছে নিকনেম। একটু সর্বশেষ যদি আমরা একটু দেখি, আইএমইআই নাম্বারটা শো করছে, সর্বশেষ হচ্ছে ফাইন্ড মাই কি আছে অন, মানে এফএমআই আর কি, ফাইন্ড মাই ডিভাইস, ফাইন্ড মাই আইফোন অন আছে মানে অ্যাপেল আইডি লক কি আছে অন আছে। তো এখন যদি এটাকে ফ্ল্যাশ করেন ডিজেবল সমস্যাটার সমাধান হবে, কিন্তু অ্যাপেল আইডি লক লেগে যাবে। আর যদি এখানে অফ থাকতো তাহলে আমরা নিঃসন্দেহে ওই যে 3 টুলস দিয়ে কি করতাম, ফ্ল্যাশ করে দিলে হয়ে যেত, কোনো অ্যাপেল আইডি লক টক লাগতো না। এখন আমরা কি ফ্ল্যাশ করতে পারবো? না, অ্যাপেল আইডি আমাদের জানা নেই যেহেতু আমরা ফ্ল্যাশ করবো না। তাহলে কি করব, আনলক টুল দিয়ে এটার কাজটা করব, আনলক টুল দিয়ে এটা কাজটা করব, ঠিক আছে? এখন আনলক টুল দিয়ে কিভাবে করবেন, স্টেপ কি জানা আছে? না। এবং এটা করার জন্য একটা ফাইল নামাইতে হবে, যে ফাইলটার নাম হচ্ছে রামডিক্স ফাইল। অলরেডি আমাদের নামানো আছে, তারপর কিভাবে নামাবেন এটা দেখাচ্ছি। গ্রুপটা কোথায় আমাদের?
এই যে টেলিগ্রামে যাই, আমাদের যে গ্রুপটাতে আপনাদের ঢোকানো হয়েছে, অর্থাৎ হার্ডওয়্যার সফটওয়্যার আপনাদের যে গত 1 মাস ক্লাসগুলো করানো হয়েছে, সর্বশেষ আমরা বলছিলাম যাওয়ার সময় আপনাদেরকে ঢুকাবো, অলরেডি অনেকেই ঢুকাইছে এই গ্রুপে। তো এখানে আপনার আমরা যে ক্লাসগুলো করাইছি, অর্থাৎ বলতে পারি যে আমাদের সিলেবাসের প্রত্যেকটা, আমাদের যে সিলেবাসটা মনে পিছনে, ওই যে পিছনে টেবিলে নিয়ে আসেন তো, একদম পিছনে। এই যে এখানে আমাদের যে সিলেবাসটা ছিল, যে সার্ভিসিং টুলস পরিচিতি থেকে শুরু করে কম্পোনেন্ট পরিচিতি, আইসি পরিচিতি, অর্থাৎ A to Z আমাদের 4টা পেজে যে সিলেবাসটা ছিল, এগুলো তো এক প্রকার প্রশ্নের মতো না। হয়তো অনেকে বলতেন যে স্যার এগুলোর উত্তর আছে কিনা, অবশ্যই আছে। এটা হচ্ছে এই গ্রুপটা, ঠিক আছে, দেখেন এগুলা। তো এই গ্রুপের মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিসের উত্তর আপনি পেয়ে যাবেন, এমনভাবে সাজানো হয়েছে। যদি আপনি একটু খেয়াল করেন, এখানে আমাদের যে সিলেবাসটা 3টা পিন মেসেজ করা আছে, আপনার যখন যেটা প্রয়োজন হবে। হ্যাঁ, যেমন এখানে আছে আপনার চার্জিং সেকশন চেনার উপায়, যদি আপনি ভুলে যান তাহলে এখানে ক্লিক করেন, উত্তর চলে আসবে কিভাবে চিনবেন। তারপর হচ্ছে বিপিএস পাওয়ার, এই লাইনের কাজ এবং কত ভোল্টেজ থাকে, এই লাইন মোবাইলের কোন কোন সেকশনে কোন কোন আইসিতে যায় এবং এই লাইন খারাপ হলে করণীয়। এটা মানে এই লাইনটা সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার কাছে এরকম রেজাল্ট চলে আসবে। যেমন বর্তমান সময়ের মোবাইল সার্কিটগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে বিপিএস পাওয়ার লাইন। এই লাইন চার্জিং এসি থেকে একটি বাক কয়েলের মাধ্যমে আউটপুট হয়ে ফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি সেকশনে যায়। একটি মোবাইল সার্কিটে অনেকগুলো সেকশন থাকে, আর প্রত্যেকটা সেকশনে নির্দিষ্ট আইসি থাকে। ওই আইসি গুলো চলার জন্য ইনপুট ভোল্টেজ হিসেবে মানে ইনপুট ভোল্টেজের প্রয়োজন হয়, যা বিপিএস লাইন থেকে সাপ্লাই হয়। এক কথায় বিপিএস লাইনের কাজ হচ্ছে পুরো মোবাইল সার্কিটে প্রাইমারি ভোল্টেজ সাপ্লাই করা। এরকম ভাবে বিপিএস লাইনের আরো কিছু ডিটেলস দেওয়া আছে। বিপিএস পাওয়ার এই লাইন মিটার দিয়ে ভোল্টেজে মানে হট টেস্টে পরিমাপ করলে আমরা যে ভোল্টেজটা পাবো এখানে উল্লেখ করা আছে। এই বিপিএস লাইন কোথায় কোথায় যায়, এই লাইন খারাপ হলে কি করবেন, বিস্তারিত কি দেওয়া আছে। তো তার সাথে আপনার কিন্তু আপনার যে সফটওয়্যারের যে সফটওয়্যারের যে কোর্সটা বা সিলেবাসটা ছিল আমাদের, তার মধ্যে আইফোনের সফটওয়্যারটাও আছে। একটু যদি দেখাই, যেমন আমাদের এই প্রবলেমটা কি, আইফোন ইজ ডিসেবল, যেটা আমি বলছিলাম ইউটিউব দেখে আপনি হয়তো এটা সমাধান করতে পারবেন না, কারণ এটা অনেকের কাছে দেখা যায় যে ওটা কাটেন, অনেকের কাছে দেখা যায় যে একদম সহজ যদি জানে, আর না জানলে কিন্তু এই নর্মাল মডেলটা কিন্তু অনেক কঠিন। আর আপনি এক্স পর্যন্ত যদি অ্যাপলের এই কাজগুলো করতে পারেন মোটামুটি চলে, ঠিক আছে। কারণ বর্তমানে এই ফোনগুলো চলতেছে 6 প্লাস, 6s, 6s প্লাস, 7 প্লাস, 8 প্লাস, এগুলো কিন্তু লক খোলার জন্য কাস্টমার আসে অ্যাভেলেবল। তো এখানে এটা সমস্যা কি, আইফোন ইজ ডিসেবল। একটু যদি খেয়াল করেন এখানে এই যে আমাদের যে সফটওয়্যার সিলেবাস আছে, এখানে কিন্তু এটার প্রশ্ন আছে যে এখানে আইফোন ইজ ডিসেবল প্রবলেম সলভ। এখানে কোনো ভিডিও আসবে না, ভিডিওটা এখন বর্তমানে হচ্ছে আর কি। এখানে মূলত স্টেপগুলো লেখা আছে, লেখাগুলো দেখা আপনি এই কাজটা চাইলে করতে পারবেন, এবং এই ভিডিওটা তো করা হচ্ছে, এটা থেকে একদম শিখে ফেলতে পারবেন। আইফোন ইজ ডিসেবল প্রবলেম সলভে যদি যাই, এই যে এখানে 2টা পেজ আসছে, আমি যেগুলো লিখে রাখছিলাম একটু যদি খেয়াল করেন, কত মডেল দেওয়া আছে, আইফোন 5s to X, আইফোন ইজ ডিসেবল সলিউশন উইথ সিম আনলক টুল। মানে আনলক টুল দিয়ে যদি এটা করেন সিম সহ চলবে, ঠিক আছে। আচ্ছা, প্রসেসগুলো কি, এটা যে করবেন প্রায় এখানে প্রায় 10টার উপরে প্রসেস আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা স্টেপ। কয়টা স্টেপ? 15টা স্টেপের একটা কম দিলেও হবে না, একটা বেশি দিলেও হবে না, এবং একটার আগে পরে দিলেও কি হবে না। আমি এখানে যে স্টেপে লিখছি এই স্টেপে কাজ করবেন, এটার যে ডিসেবল সমস্যার সমাধান হবে। কিন্তু স্টেপগুলো হয়তো পড়লে বোঝা যাবে যে কঠিন, দেখলে দেখবেন যে একদম ইজি, একদম ইজি। যেমন এখানে প্রথম স্টেপ হচ্ছে ওপেন আনলক টুল। এটা তো স্টেপের আওতায় পড়ে না, তারপর লিখলাম আর কি, যাতে নতুন যারা আছে তাদের জন্য সুবিধা হয়। ওপেন আনলক টুল মানে আনলক টুলটা কি করতে হবে, ওপেন করতে হবে, চালু করতে হবে। তার আগে আমি যদি একটু দেখাই, এখানে 4 নাম্বার, এখানে 5-6 নম্বরে লেখা আছে সিলেক্ট রাম ডিস্ক ফাইল। মানে এই যে ফোনগুলো, এই ফোনগুলোর আপনার হচ্ছে ডিসেবল বাইপাস বা ওই যে হ্যালো স্ক্রিন বাইপাস, এগুলো করতে গেলে রাম ডিস্ক ফাইল লাগে। রাম ডিস্ক ফাইল আপনার হচ্ছে প্রত্যেক মডেল অনুযায়ী আলাদা আলাদা আপনার হচ্ছে পাওয়া যায়। কোথা থেকে ডাউনলোড করবেন আমি যদি দেখাই, আপনি চলে যাবেন গুগলে আসার পর আনলক টুলের যে সাইট আছে, আমরা যে সাইট থেকে আনলক টুলটা ডাউনলোড করি এই সাইটে যাবেন রাম ডিস্ক ফাইল ডাউনলোড করার জন্য। আচ্ছা, খেয়াল করেন আসছে মনে হয়, এরকম আসে না। আমরা তো আনলক টুলটা ডাউনলোড করি থেকে, এখান থেকে আরেকটু কাছে আনলক টুলটা ডাউনলোড করে এই যে এখানে মাধ্যমগুলো দেওয়া আছে, যে কোনো একটা মাধ্যমে ক্লিক করলে আনলক টুল ডাউনলোড হয়। কিন্তু আমরা আনলক টুল এখন ডাউনলোড করবো না, আমরা ডাউনলোড করবো কি রাম ডিস্ক ফাইল। এর জন্য যাইতে হবে অল রাম ডিস্ক আইফোন, এখানে ক্লিক করতে হবে। খেয়াল করেন এই যে অল রাম ডিস্ক আইফোনে ক্লিক করার পর এই যে এখানে অল রাম ডিস্ক আইফোনের কিছু ফাইল আসছে,
ফাইল আসছে এখানে। যদি আমি এই যে 2 নাম্বারটা দেখাই, অল RAM ডিস্ক 6s 6sp মানে 6s প্লাস 7 মানে 7g মানে 7 7p মানে 7 প্লাস 8 8 প্লাস x। তার মানে এই একটা ফাইল ডাউনলোড করলে আপনি চাইলে কিন্তু সবগুলো মডেলের এই রিলেটেড কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, মানে সবগুলোই আছে। আবার আলাদা আলাদা যদি ডাউনলোড করতে চান, যেমন শুধু 8 প্লাস এর জন্য এটা ডাউনলোড করতে পারেন, এটা ডাউনলোড করলে 2টা কাজ করতে পারবেন, আর এই ফাইলটা ডাউনলোড করলে সবগুলো করতে পারবেন। যেমন আমাদের মডেলটা কত 6s। তো এখান থেকে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হলে এটা জমা হবে গিয়ে কোথায়, দিস পিসি ডাউনলোডে। অর্থাৎ এই যে এটা আর কি আমরা ডাউনলোড করে আনলক টুলের, এই যে আনলক টুলের এই যে ফোল্ডারে ডাটা ফাইলস নামক ফোল্ডারে এই যে অ্যাপল এই যে এখানে আমাদের এটা অলরেডি ডাউনলোড করা। এই যে ফাইল RAM ডিস্ক আইফোন, এটা ডাউনলোড করছি বিধায় এখানে আছে। মূলত এখানে থাকবে না, ওই যে ডাউনলোড থেকে এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে। আপনার এই যে এখানে মডেল কি লেখা আছে 5SE 6s 6sp মানে 6s প্লাস 7 7 প্লাস, এই কয়েকটা মডেল আপনি এই ফাইলটা দিয়ে করতে পারবেন। তার মানে আমাদের এই ফাইলটা আছে না ডাউনলোড করা আছে। আচ্ছা, তার মানে এই ফাইলটা আগে থেকে ডাউনলোড করতে হবে, ফাইল ছাড়া কিন্তু কাজ হবে না, এই ফাইলটা নামাইতে হবে। আচ্ছা, এটা কেটে দিচ্ছি, আমরা চলে যাব কোথায়, আনলক টুলে। নারায়ণ না ভিডিও খেয়াল করেন, আনলক টুলে আসলাম। আচ্ছা, আমাদের স্টেপ অনুযায়ী, আমাদের লেখা স্টেপ অনুযায়ী কাজটা করি, কোনো ইউটিউবের ভিডিও না। 1 নাম্বার ওপেন আনলক টুল, মনে করেন যে ওপেন আনলক টুল মানে আনলক টুল ওপেন আছে, 1 নাম্বার স্টেপ শেষ। 2 নাম্বার কি করতে হবে, অ্যাপল ব্র্যান্ড সিলেক্ট। যেহেতু আপনি আইফোন কাজ করবেন, এমআই ঢুকলে হবে না, স্যামসাং এ ওপোতে অ্যাপলে ক্লিক করতে হবে। এই যে অ্যাপল সিলেক্ট করলাম, এরকম মেসেজ আসছে, মানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, নয়তো ঢোকাবে না এটার ভিতরে। আই আন্ডারস্ট্যান্ড আসলাম। আচ্ছা, তারপরে কি লিখছি দেখেন, ক্লিক RAM ডিস্ক অপশন, ক্লিক RAM ডিস্ক অপশন। এখানে কি আছে এই যে, আচ্ছা অলরেডি RAM ডিস্ক অপশনে আছে, মাঝে মধ্যে সেটিংটা মনে করেন যে এটাতে গিয়ে রইলো, আপনাকে মূলত এই RAM ডিস্কে ক্লিক করতে হবে, এটাই বুঝাইছি আর কি। তো RAM ডিস্ক অপশনে যেহেতু আছে আর স্টেপের প্রয়োজন নয়, এখানেই থাকবো। তারপরের স্টেপ কি, আইফোন কানেক্ট নরমাল মোড। আইফোনের নরমাল মোড বলতে বোঝায় এখন চালু অবস্থায় কানেক্ট করাকে নরমাল মোড বলে। আইফোনটা কি করতে হবে, চালু অবস্থায় কানেক্ট করতে হবে। আইফোনের কেবলটা দেন, চালু আছে না? জি স্যার। এই যে আইফোনটা, এই যে চালু অবস্থায় কেবল লাগাইলাম, চালু অবস্থায় কেবল লাগাইলাম, কিছু হয় না এখনো, কেবল লাগাইলাম আমাদের স্টেপ অনুযায়ী আর কি। আইফোন কানেক্ট নরমাল মোড, কানেক্ট করলাম, দেখা যায় কানেক্ট, এই যে কানেক্ট করলাম, চালু অবস্থায় আছে কিন্তু, এই যে এখনো কিন্তু চালু অবস্থায় আছে। তারপর কি বলা হয়েছে, ক্লিক PWN DFU, মানে ক্লিক লেখাটা থাকবে না, মূলত লেখা আছে PWN DFU, এই লেখাটাতে ক্লিক করতে হবে, এটা বুঝাইছি। এই যে এখানে একটু যদি দেখেন PWN DFU মানে ফোনটাকে DFU মোডে বুট করতে হবে, ঠিক আছে? তো এখানে এই লেখাটাতে ক্লিক করতে হবে, আমি এটাই বুঝাইছি, এই লেখাতে ক্লিক করতে হবে। তারপরে ওইদুল ভাই, তারপরে লেখা আছে আইফোন কানেক্ট DFU মোড। যখনই আপনি এখানে এটাকে ক্লিক করবেন, আইফোনটা কোন মোডে কানেক্ট করতে হবে, DFU মোডে কানেক্ট করতে হবে। এখন বলতে পারেন DFU মোড আবার কি, বা ওই মোডে আবার আমরা হচ্ছে কিভাবে কানেক্ট করব। আচ্ছা, DFU মোডে কিভাবে কানেক্ট করবেন এটারও কিন্তু আমাদের স্টেপ এখানে দেওয়া আছে। আমি যদি একটু আবার বেগে যাই, এখানে আসতেছি আবার, হ্যাঁ একটু বেগে যাই, আইফোন একটু খেয়াল করি। এই যে আইফোন DFU মোডে কিভাবে কানেক্ট করবেন। আইফোনকে DFU মোডে কানেক্ট করতে হলে ফোনটিতে আগে থেকেই কেবল লাগানো থাকতে হবে। আচ্ছা, কেবল লাগানো কি আছে আগে থেকে? আচ্ছা, তারপর মোবাইলের পাওয়ার প্লাস হোম বাটন অথবা পাওয়ার প্লাস ডাউন বাটন। আচ্ছা, ডাউন বলা হচ্ছে যদি হোম বাটন না থাকে আর কি, যেহেতু হোম বাটন আছে, আমরা কোন বাটন চাপ দিব, পাওয়ার প্লাস হোম বাটন একসাথে চাপ দেওয়ার 3 থেকে 4 সেকেন্ড পর পাওয়ার বাটন ছেড়ে দিব, এবং তার 8 থেকে 10 সেকেন্ড পর কি ছেড়ে দিব, হোম বাটন ছেড়ে দিব। তাহলে মোবাইলটি DFU মোডে কানেক্ট হয়ে যাবে। এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। আচ্ছা, আমাদের ওই কাজের স্টেপে চলে যাই। এই যে আমরা ক্লিক PWN DFU তে ক্লিক করব, এই যে এটাতে। আচ্ছা, এটাতে ক্লিক করার আগে আমরা একটু আমাদের যে 3D টুলসটা আছে না, জি স্যার, 3D টুলসটা চালু করে রাখি। কেন, DFU মোডে কানেক্ট হয়েছে কিনা ওইটা চালু থাকলে বোঝা যাবে। কাজ মূলত ওইটা দিয়ে করবো না, মানে DFU মোডে কানেক্ট হয়েছে কিনা এটা দেখার জন্য 3D টুলসটা, এই যে এখানে কর্নারে 3D টুলসটা আমরা এটা চালু করে রাখতেছি যাতে দেখা যায়। কানেক্ট হলে এখানে লেখা আসবে আইফোন কানেক্ট DFU মোড, এরকম আর কি। এর জন্য মূলত এটা চালু করা। আমরা যাব কোথায়, আনলক টুলে যাব। এখানে পরে আসতেছি, আনলক টুলে আসলাম। কোথায় ক্লিক করব, আমাদের স্টেপ আইফোন কানেক্ট নরমাল মোড, নরমাল মোডে কানেক্ট আছে, ঠিক আছে? ক্লিক করতে হবে ক্লিক PWN DFU তে, এই লেখাটাতে ক্লিক করি, ক্লিক করলাম। এখানে এরকম আসলে গেস্টার থাকা অবস্থায়ও এটাতে ক্লিক করতে পারেন, বা U tool 1 বা 2 দিতে পারেন। আচ্ছা, আমি গেস্টারই রাখছি, যে কোনো একটা দিলে হয়।
না হইলে এটাতে, না হইলে এটা দিয়ে, যদি বুট না করে আর কি। দিলাম, ক্লিক করলাম। জি স্যার। এই মুহূর্তে 6 নাম্বার স্টেপ কি, আইফোন কানেক্ট ডিএফইউ মোড। এই যে সামনে আনি, আমরা ক্লিক পিডব্লিউ ডিএফইউ এখানে ক্লিক করছি। এখন আইফোন কানেক্ট ডিএফইউ মোডে কানেক্ট করতে হবে। কানেক্ট করার সিস্টেম হচ্ছে হোম বাটন যেহেতু আছে, পাওয়ার আর হোম চালু আছে না? জি স্যার। চালু অবস্থায় পাওয়ার আর হোম একসাথে ধরবো। হ্যাঁ, এই যে পাওয়ার আর হোম একসাথে ধরলাম। ধরার পর স্ক্রিনে আলুটা যাওয়ার 4 সেকেন্ড পর স্ক্রিনে আলু গেছে 1 2 3 4, পাওয়ার ছেড়ে দিলাম। হোম বাটন ধরা আছে। আর এই পাশ দিয়ে আমরা একটু ওই যে নিচ থেকে 3 টুলসটা ওপেন করি। ওহো সরি, এখানে নাড়া খাইছে, সুইচটা একবার চাপ ছেড়ে দিস। একটু ওয়েট, না চলুক সমস্যা নেই, মানে এটা চাপ থাকতে হবে। আমার চাপটা সুইটে গেছে আর কি। আচ্ছা চালু হয়ে গেছে। আমরা আবার সেম ভাবে কানেক্ট করতেছি পাওয়ার আর হোম। স্ক্রিনের আলু যাওয়ার 4 সেকেন্ড পর পাওয়ারটা ছেড়ে দিতে হবে আর হোম ধরা থাকবে। ধরলাম চাপ দিয়ে, 1 2 3 4, পাওয়ার ছেড়ে দিলাম, হোম বাটন ধরা থাকতে হবে। ঠিক আছে, আর এখানে একটু আমরা 3 টুলসে যাই। একটু যদি খেয়াল করেন এখানে কি লেখা আছে, আই ডিভাইস কানেক্টেড, কোন মোডে কানেক্ট হয়েছে, ডিএফইউ মোডে কানেক্ট হয়েছে। এটাতে আমাদের দরকার নাই, 3 টুলস মাইনাস দিয়ে রাখি। এই পাশে এটা ওকে আসবে, এই পাশে কি আসবে, এটা ওকে ওকে আসবে। এই যে ওকে আসছে, জি স্যার। এই যে ওকে আসছে। এখন এটা শেষ হয়ে যাবে স্টেপটা। একটু ওয়েট করে আমরা এই যে ওকে আসছে, জি স্যার। ওকে আসছে। তারপরে কি আছে, সিলেক্ট রাম ডিস্ক ফাইল, অর্থাৎ যে ফাইলটা আমরা নামাইছিলাম। এই যে সিলেক্ট রাম ডিস্ক ফাইল, এখান থেকে, অর্থাৎ এখান থেকে না এই বক্সে ক্লিক করলে হবে। এটা এই বক্সটাই বরাবর না? জি স্যার। আমাদের এই ফাইলটা এখানে আছে, এই যে এটা 6s আছে। আরেকটু সামনে, হ্যাঁ অটোমেটিক ওই যে আগে থেকে সেট করে রাখছি এখানে, বা অটোমেটিক না থাকলেও ওইখান থেকে সিলেক্ট রাম ডিস্কে ক্লিক করো, ফাইলটা বসানো যাবে। দেখি এখানে ক্লিক করতেছি, ফাইলটা সিলেক্ট করতেছি। তারপর কোথায় ক্লিক করতে হবে, ক্লিক বুট রাম ডিস্ক। এই যে বুট রাম ডিস্ক যে অপশনটা আছে, এই যে এখানে আমাদের এখানে স্টেপটা দেখেন, সিলেক্ট রাম ডিস্ক ফাইল, ফাইল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ক্লিক বুট রাম ডিস্ক, বুট রাম ডিস্কে ক্লিক করতে হবে। করলাম বুট রাম ডিস্ক, হ্যাঁ বুট রাম ডিস্কে ক্লিক করলাম। এটা এখন কি কমপ্লিট হবে। বুট রাম ডিস্কের পরে আমি যদি দেখাই, ওটা হোক বুট রাম ডিস্কের পরে ক্লিক করতে হবে কোথায়, ব্যাকআপ পাসকোড, ব্যাকআপ পাসকোড, ব্যাকআপ পাসকোডে ক্লিক করতে হবে। ব্যাকআপ পাসকোড কোথায়, এই যে এখানে আছে। আচ্ছা এটা শেষ হইলে, এটা শেষ হইলে আপনার ব্যাকআপ পাসকোডে ক্লিক করতে হবে, উপরেরটাই। আর এখানে বুট রাম ডিস্ক হওয়ার সময় এখানে দেখেন কিছু লেখা আসবে ছোট ছোট, জেল ব্রেকের মতো। হ্যাঁ জেল ব্রেকের যে প্রোগ্রামিংটা, এটা ওই যে আসতেছে, দেখেন আসতেছে। আচ্ছা এটা কমপ্লিট হওয়ার পর আমরা কোথায় ক্লিক করব, ব্যাকআপ পাসকোড, ব্যাকআপ পাসকোড। আচ্ছা এই থিওরি টুলসটা মিনিমাইজ করে দিই। আচ্ছা এটা এই যে কমপ্লিট, আমরা এই যে ক্লিক করব কোথায়, ব্যাকআপ পাসকোড, ব্যাকআপ পাসকোড ক্লিক করলাম। ব্যাকআপ পাসকোড কমপ্লিট হলে আমরা ক্লিক করব কোথায়, ফ্যাক্টরি রিসেট। হ্যাঁ এটা শেষ হয়ে যাচ্ছে এখনই, এই যে এটা সেভ হয়ে গেছে। আমরা এখন ক্লিক করব কোথায়, ফ্যাক্টরি রিসেট, ফ্যাক্টরি রিসেট। এই যে এখানে ফ্যাক্টরি রিসেটে ক্লিক করলাম। এটা কিন্তু আমাদের স্টেপে ছিল, আমি যদি একটু দেখাই, লকটা খুলেন। এই যে ক্লিক ব্যাকআপ পাসকোড, তারপর হচ্ছে ক্লিক ফ্যাক্টরি রিসেট। ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর কি হবে, অটো ওপেন হয়ে যাবে আইকনটা। এই যে ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর এই যে এখানেও কাজ চলমান, আর এখানে ইরেজিং অল হচ্ছে, মানে ফ্যাক্টরি রিসেট হচ্ছে। ঠিক আছে, ফ্যাক্টরি রিসেট হওয়ার পর ফোনটা কি হয়ে যাবে, অটোমেটিক চালু হয়ে যাবে আর কি। এটাই এখানে স্টেপে লেখা আছে কিন্তু। আচ্ছা এটা শেষ হোক, চালু হইতে হইতে আমরা কথা বলবো। এই যে ইরেজিং অল ওকে, দেখা যায় একটু সামনে আনেন, কি লেখা আছে, ইরেজিং অল ওকে। এখানে এই যে ফোনটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে চালু হচ্ছে। ঠিক আছে,
একটু যদি খেয়াল করেন এখানে আমাদের লেখাই ছিল এই যে এখানে আপনার আমরা একটু বেগে যাই, স্টেপ গুলো উল্টে গেছে। এটা ক্লিক ফ্যাক্টরি রিসেট ও টু ওপেন আইফোন, মানে ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর কি হয়ে যাবে, ও টু ওপেন হয়ে যাবে। তারপরে কি লেখা আছে, এগেইন পিডব্লিউএন ডিএফইউ, এগেইন পিডব্লিউএন ডিএফইউ, মানে এগেইন মানে কি আবার, আবার কোথায় ক্লিক করতে হবে, এই পিডব্লিউএন ডিএফইউ তে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক দেওয়া মানে ফোনটাকে আবার ডিএফইউ মোডে কানেক্ট করতে হবে। এই লেখাটা কি আবার এখানে লেখা আছে আইফোন কানেক্ট কোন মোড, ডিএফইউ মোড, মানে ওই কাজটা আবার করতে হবে আর কি। তারপরে শেষের স্টেপ হচ্ছে সিলেক্ট, ওই ফাইলটা আবার সিলেক্ট করতে হবে, বুটরাম ডেস্কে ক্লিক করতে হবে। সর্বশেষ ক্লিক করব কোথায়, রেস্টোর ব্যাকআপ, রেস্টোর ব্যাকআপ। ঠিক আছে, আচ্ছা আমি ফোনটা চালু হোক। ফোনটা সম্পূর্ণ চালু হতে হবে। চালু হলে আমরা ক্লিক করবো কোথায়, পিডব্লিউএন ডিএফইউ, তারপরে ফোনটা ডিএফইউ মোডে কানেক্ট করব। কানেক্ট হয়ে গেলে ফাইলটা সিলেক্ট, যেহেতু আছে আর সিলেক্ট করতে হবে না, আমরা ক্লিক করব বুট রাম ডিস্ক। এটা কমপ্লিট হলে আমরা ক্লিক করব এই যে রেস্টোর ব্যাকআপ। রেস্টোর ব্যাকআপ ক্লিক করার পর আবার সেম ভাবে ফোনটা বন্ধ হয়ে চালু হবে। সেটিং করে দিবেন, কোনো লক নাই, কোনো অ্যাপেল আইডি চাইবে না, কোনো কিছু হবে না। আচ্ছা খেয়াল করেন ফোনটা কি হয়েছে, চালু হয়েছে, অনেক সময় লাগছে চালু হইতে। চালু হয়েছে, এখন কি করব, পিডব্লিউএন ডিএফইউ এখানে ক্লিক করব। আবার ক্লিক করলাম, এখানে আগে যেহেতু গ্যাসটারে ছিল আমরা এটাতে দিব। ফোনটা তো রানিং আছে, কোন মোডে কানেক্ট করতে হবে, ডিএফইউ মোডে। এখন কোন মোডে আছে, নরমাল মোডে কানেক্ট আছে চালু অবস্থায়। তো পাওয়ার আর হোম দুইটা একসাথে চাপ দেওয়ার, স্ক্রিনের আলো যাওয়ার 4 সেকেন্ড পর কোনটা ছাড়বো, পাওয়ার বাটন। পাওয়ার 1 2 3 4, পাওয়ারটা ছেড়ে দিলাম। কোনটা ধরা আছে, হোম বাটন। কানেক্ট হয়েছে কিনা আমরা 3D টুলসটা ওপেন করি, হইলে এখানে শিওর হতে পারবো। হয়েছে, আই ডিভাইস কানেক্টেড ডিএফইউ মোড। আচ্ছা আমাদের 3D টুলসে কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এই যে এখানে এটা ওকে আসবে। এখন এটা ওকে আসার পর আমরা এই যে ফাইল সিলেক্ট করা আছে অলরেডি, আর দ্বিতীয়বার সিলেক্ট করতে হবে না। আমরা ক্লিক করব কোথায়, বুট রাম ডিস্ক, বুট রাম ডিস্কে ক্লিক করব। হ্যাঁ দূর থেকে দেখেন সমস্যা নাই, এই যে ওকে হয়েছে। ফাইল যেহেতু সিলেক্ট আছে আর সিলেক্ট করতেছি না, বুট রাম ডিস্কে ক্লিক করতেছি। বুট রাম ডিস্ক শেষ হওয়ার পর কোথায় ক্লিক করব, ফ্যাক্টরি রিসেট, না ফ্যাক্টরি রিসেট না, রেস্টোর ব্যাকআপ। ফ্যাক্টরি রিসেট তো আগে দিলাম, এখন দেব কি রেস্টোর ব্যাকআপ। আচ্ছা এটা শেষ হোক, তাহলেই দেখবেন ফোনে কিন্তু কেবল লাগানো আছে। এই যে এটা আপনার প্রাইস ওকে হচ্ছে, এই যে এখানে স্ক্রিনে দেখান, এটা এই রেটটা নেন, সমস্যা নাই। এটা কমপ্লিট হলে কোথায় ক্লিক করব, ব্যাকআপ পাসওয়ার্ড, সরি রেস্টোর ব্যাকআপ কমপ্লিট। এবার হচ্ছে রেস্টোর ব্যাকআপে ক্লিক করতেছি, রেস্টোর ব্যাকআপ। যে রেস্টোর ব্যাকআপ এদিক দিয়ে কমপ্লিট হচ্ছে। কি লেখা কি লেখা এগুলো পড়ার দরকার নাই, এগুলো পড়তে গেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। এগুলা তো বলছি কোডিং, চেক টু ওয়েট করি, এটা একটু হয়তো সময় নেবে। এটা ডান হলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, জি স্যার। এই যে রেস্টোর ব্যাকআপ ডাটা ওকে। এখন কি হচ্ছে, ফোনটা রানিং হচ্ছে। ফোনটাতে ফোকাস রাখেন। ফোনটা রানিং হওয়ার পর কি করতে হবে, সেটিং করতে হবে। আচ্ছা আমরা সেটিং করি, একটু ওয়েট। আনলক খুলে কাজ শেষ আমাদের। এখন চাইলে কেবল খুলে দিই, কোনো সমস্যা নাই।